হলো এক নাম্বার হলো আর্ম কনফ্লিক্ট অথবা ইনসার্জেন্সি ব্যাপারটা আসে। তো ইনসার্জেন্সি অলরেডি এক্সিস্টিং দেয়ার। আকসা ওখানে আমাদের ওখানে যায় বিভিন্ন জায়গায় ছবি পর্যন্ত আছে। আমাদের বিভিন্ন জায়গায় লুট করছে। ইভেন ক্যাম্প লুট করেছে, আর্মি ক্যাম্প লুট করেছে। আর আর্ম কনফ্লিক্ট বলতে যেটাকে বোঝায় সেই কনফ্লিক্ট তো ওখানে বিরাজমান। ওই ওরা এই আকসা বা এরা কুকি চিনরা তো বাংলাদেশের ভেতরে এই এই কনফ্লিক্টটাকে ঢোকানোর চেষ্টা করছে এবং অলরেডি এক্সিস্টেড। এই সত্য কথাগুলোকে ওনারা কিভাবে মিথ্যা বললেন সেটা আমি জানি না। তারপর টেরোরিজম যেটাকে বলে, সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে এখন মব হলো ১ নাম্বার সন্ত্রাসী কর্মকাণ্ড। যে আপনি কাউকে ইয়ে করতে পারবেন, ঘায়েল করার জন্য আপনি কি করতেছেন? মব করে তাদেরকে, এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এক ধরনের মিলিটেন্সি। আমাদের দেশে জঙ্গি নাই। যখন গত বছর 16 জুলাই, গত বছর না, 16 জুলাই যখন এই হোলি আর্টিজানের দিবস ছিল, হত্যাযোগ্য দিবস ছিল, সেই দিন আমাদের আগের দিনই আমাদের পুলিশ কমিশনার বলছেন দেশে কোনো জঙ্গি নেই, সব বানানো গল্প, এবং আমাদের ভালো ভালো তরুণদের জঙ্গি বানিয়ে মেরে ফেলছে আগের সরকার। আজকে এবার পুলিশ বলল জঙ্গিদের নিয়ে কথা বলল, এবং জঙ্গিরা যে আছে এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই, তাদের কথাবার্তা যেটা বোঝা গেল। নিশ্চয়ই আপনি রিপোর্টটা দেখেছেন। দেখেছি বিপুল, কিন্তু এখানে একটা জিনিস আমি এরা জঙ্গি বলতে আসলে কোনো সংজ্ঞা সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আমি জানি না। আপনার নিশ্চয়ই অনেক বড় অফিসার, তিনি জানেন জঙ্গি। হ্যাঁ, জঙ্গি বা মিলিটেন্ট বাংলাদেশের জঙ্গি নাই, মিলিটেন্ট নাই, এটাই বল। বা যদি আপনি আরেকটু ফার্দার পলিটিক্যাল মোটিভেশনের কথা বলতেন, এক্সট্রিমিজম। তো আপনার বাংলাদেশে ধরেন এক্সট্রিমিজম নাই, এইটা ওনারা মুখে বলে ফেলছেন। মুখে বলে আমার ধারণা ওনারা কোনো কিছু ধামাচাপা দিতে চাচ্ছেন, মানে কোনো দৃষ্টি অন্যদিকে ফেরাতে যাচ্ছেন। কিন্তু আপনি যদি ধরেন সোফার আই আন্ডারস্ট্যান্ড, সেটা মিলিটেন্ট বলতে কাদেরকে বোঝায়? সেটা হলো আর্ম গ্রুপগুলির মিলিটেন্ট বোঝাচ্ছে এক। আর এক্সট্রিমিস্ট যাদের বা এক্সট্রিমিজমের সাথে যারা জড়িত তাদেরকে বলে তার আদর্শগত বাবু এক্সট্রিমিস্ট। বাংলাদেশে এই দুইটারই তো বিদ্যমান আছে। আপনি সবকিছু বাদ দেন, আপনি দেশে ইয়ে নাই, জঙ্গি নাই দেশে, মানে জঙ্গিবাদ নাই যদি আপনি বলেন। তো আপনার আর্মি তো স্বীকার করে যে আরাকানি ইয়ারা কিনা যে ওই যে কি ধরনের আমাদের কুকি চীন, আকসা, এরা আমাদের পার্বত্য চট্টগ্রামে বিরাজমান। তো এরা তো জঙ্গি না? তা পুলিশ অফিসার সাহেব কেমনে কথাটা বললেন, কার কার বুদ্ধিতে বললেন বা উনি নিজে বুঝেছেন কিনা আমার জানি না। যদি মিলিটেন্সির যে সংঘার ভিতরে আপনি আসেন, মিলিটেন্সির মধ্যে আপনার সোজা সাপটা কথা হলো এক নাম্বার হলো আর্ম কনফ্লিক্ট অথবা ইনসার্জেন্সি ব্যাপারটা আসে। তো ইনসার্জেন্সি অলরেডি এক্সিস্টিং দেয়ার। আকসা ওখানে আমাদের ওখানে যায় বিভিন্ন জায়গায় ছবি পর্যন্ত আছে। আমাদের বিভিন্ন জায়গায় লুট করছে। ইভেন ক্যাম্প লুট করেছে, আর্মি ক্যাম্প লুট করেছে। আর আর্ম কনফ্লিক্ট বলতে যেটাকে বোঝায় সেই কনফ্লিক্ট তো ওখানে বিরাজমান। ওই ওরা এই আকসা বা এরা কুকি চিনরা তো বাংলাদেশের ভেতরে এই এই কনফ্লিক্টটাকে ঢোকানোর চেষ্টা করছে এবং অলরেডি এক্সিস্টেড। এই সত্য কথাগুলোকে ওনারা কিভাবে মিথ্যা বললেন সেটা আমি জানি না। তারপর টেরোরিজম যেটাকে বলে, সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে এখন মব হলো ১ নাম্বার সন্ত্রাসী কর্মকাণ্ড। যে আপনি কাউকে ইয়ে করতে পারবেন, ঘায়েল করার জন্য আপনি কি করতেছেন? মব করে তাদেরকে, এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এক ধরনের মিলিটেন্সি। মানুষের মধ্যে, মনের মধ্যে এই মিলিটেন্সি। আমি জাস্ট আপনাকে বলি, যদি এটা হলো মানে আমি তাত্ত্বিক কথা বলছি না, বাট প্র্যাকটিক্যালি হোয়াট ইজ মেন্ট ফর মিলিটেন্সি, এইটার কথা মানে কতগুলি শর্ত, আর্ম কনফ্লিক্টের ব্যাপার থাকতে হবে, ইনসার্জেন্সির ব্যাপার থাকতে হবে, টেরোরিজমের ব্যাপারটা থাকতে হবে, সেম সিভিল ডিসঅবেডিয়েন্স অথবা কোন অ্যাকশনের ব্যাপার। তো সিভিল ডিসঅবেডিয়েন্স তো আজকে এক বছর 4 মাস বা 3 মাস, এটা তো এক্সিস্টিং, চোখের সামনে আছে। আপনার জন অসন্তোষ চোখের সামনেই তো আছে। আপনি আইদার আওয়ামী লীগকে আপনি পিটাইতেছেন, আওয়ামী লীগের বাড়িতে ভাঙচুর করতেছেন, আবার বিরোধী মত, সোজা সাপটা বিরোধী মতের উপর আপনি করছেন, আপনি ভিন্ন ধর্মের মানুষের উপর আক্রমণ করছেন, আপনি লালন বাউলদের উপরে আপনি আক্রমণ করতেছেন,
আপনি বাউলদের তো কয়দিন আগেও এটাও তো সন্ত্রাসী কর্মকাণ্ড, যে আপনি জোর করে যে লোকগুলি করেছে তাদের দাড়ি কামাই দিলে কেমন হয়? তাদের দাড়িও তো আমার কাছে আছে, আমার কাছে ওর দাড়ি পছন্দ না, তো আমি তার ধরে নিয়ে ওর দাড়ি কামাই দিলে কেমন হয়? ওর মাথার পাগড়ি নিয়ে আমি যদি পায়ের তলায় দিয়ে মারানো শুরু করি তাহলে কেমন হবে? আপনি যেমন একজন বাউল, তার মতো করে সে চলে, সেটা তার ব্যাপার। সে আপনাকে কোনো হার্ম করতেছে কিনা সেটা সবচেয়ে বড় কথা। যদি আপনাকে হার্ম করে, ইউ গো টু দ্য ল এনফোর্সিং এজেন্সি, যে এই লোকটা আমাদের হার্ম করতেছে, আমাদের নিজেদের। কিন্তু এরা তো এরকম না, এরা কাউকে কোনো হার্ম করে, এরা সবচেয়ে নিরীহ এবং নিজেদের ভিতরে থাকে, সবসময় নিজেদের ভিতরে থাকে। সেই লোকটাকে আপনি টেনে এসে নিয়ে তার চুল কেটে দিতেছেন, তারে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, সবকিছু করতেছেন, কিন্তু আপনাকে পরিচ্ছন্ন কে করবে? এমন দিন তো আসতে পারে, এমন দিন তো, মানে ওই বাউল যে ভদ্রলোক, সে বলছে কি আল্লাহ একদিন দেখবে। যদি আপনি আল্লাহ এই লোকগুলি তো আল্লাহ বিশ্বাস করে বলে তো ওদের দাড়ি টুপি পাগড়ি সব নিয়েই তো এই মানুষগুলোর উপর হামলা করতেছে। তো একদিন যদি আল্লাহ তোমাদের উপরে, তখন তোমার মাথার পাগড়িও তো নিয়ে যাবে, তোমার দাড়িও তো কেটে দেওয়া যাবে। তো মিলিটেন্সি না এটা একটা? আপনি একজন মানুষের নিজস্ব মানে একদম ব্যক্তি অধিকারের উপরে আপনি হামলা করছেন, এটা তো এক ধরনের। তারপর আপনি এইটাকে অ্যাক্টিভিজম বলতেছে। দেখেন ভিডিও বা বিভিন্ন ভাবে যখন এগুলো প্রচার করা হয়, তখন দেখা যায় একটা গ্রুপ এটাকে একটা অ্যাক্টিভিজম বলতেছে, তারা কি বলে নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব হিসেবে এটা পালন করছে, এটা অ্যাক্টিভিজম। সো এই ধরনের অ্যাক্টিভিজম, যে মানুষের অধিকারকে আপনি খর্ব করতে, সেটা কি জঙ্গিপনা না? অবশ্যই। এখন আপনি যদি একবারে তাত্ত্বিক ভাবে বলেন বাংলাদেশে জঙ্গিবাদ নাই, কিন্তু বাংলাদেশে ঠিক আছে জঙ্গিবাদ নাই সে ধরে, কিন্তু ইন্টারন্যাশনাল অর্ডারে তো বাংলাদেশের এই রিসেন্টলি মালয়েশিয়া বলেছে মালয়েশিয়া নিয়ে কথা কি, হ্যাঁ, মানুষরা এই মানুষগুলি ইয়েতে কি বলে তালেবান বা কি বলে আইএস কে চাঁদা দেয়, এই কথা বলেই তো এদের কি করছে। যদি ওনারা দাবি করছে এদের বিরুদ্ধে কোনো এরকম অভিযোগ তারা প্রমাণ পান নাই, তারা সহায়তা করতে গেছেন, মানুষকে সহায়তা করতে গিয়ে টাকা দিচ্ছেন, ওনারা যে এটা আইএস যাচ্ছে, হতে পারে না, হতে পারে যে যারা চাঁদা উঠাচ্ছে তারা হয়তো আইএস এর লোক এবং এদেরকে ভুল বুঝাই নিতে পারে, সত্যি হয়, কিন্তু বাট আপনার টাকাটা গেছে কিনা আইএস এর কাছে। সো ইট ভেরি মাচ এক্সিস্ট ইন ইউর সোসাইটি অ্যাকর্ডিং টু। আপনি শুধুমাত্র মালয়েশিয়া যদি ধরেন, শুধু মালয়েশিয়া না, অন্যান্য জায়গায় তো আমাদের এরকম, আপনি যদি উপস্থিতি এক জিনিস, মানে একেবারে শারীরিকভাবে উপস্থিত মিলিটেন্ট আছে কিনা, অবশ্যই আছে, সেটা তো আমি আপনাকে উদাহরণ দিলাম যে অতীত থেকে এটা আছে, এটা মানে না যে এই সময় আছে। এটা অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা যে আমাদের সমাজে এটা নেই, এটা তো একদম সর্বত্র বিরাজমান। এখন আপনি যেইভাবে আপনি এই গতকাল একজন ফার্মগেট একটা ছেলেকে যেভাবে হত্যা করা হলো, যদি আমি শুনেছি সে মারা গেছে, তাকে যেভাবে পিটিয়ে হত্যা, একটা লাশের উপরে যে পরিমাণ লাথি মারাছে, এটা তো কোনো স্বাভাবিক কাজ না। এটা তো মিলিটেন্ট না হলে, মানসিকভাবে বিকৃত না হলে, মানসিকভাবে জঙ্গি না হলে তো এই কাজটা করতে পারে না। এই গ্যাংটা এই কাজটা করেছে, সেটা কি পুলিশ অস্বীকার করতে পারবে? পারবে না। ওই মানুষটা যে মেরে ফেলার চেষ্টা হয়েছে বা মেরে ফেলা হয়েছে, সেটা কি মিথ্যা কথা হবে, নাকি আপনি অন্য কোনো বয়ান দিয়ে এটাকে প্রমাণ করতে পারবেন না এই ঘটনা ঘটে নাই? মানে আপনি ইরেজ করে দিতে পারবেন আমার ব্রেন থেকে, আপনার ব্রেন থেকে, পারবেন না। এই জন্য আমি বলি যে এক্সট্রিমিজম যত কথাই বলেন নাকি, পলিটিক্যাল এক্সট্রিমিজম, রিলিজিয়াস এক্সট্রিমিজম, সোশ্যাল এক্সট্রিমিজম এবং ইকোনমিক, সবটাই বাংলাদেশে বিদ্যমান, কোনোটা বাংলাদেশের নাই। এটা আপনি সামাজিকভাবে আপনি হিন্দুদের উপরে যে অত্যাচার করেছেন, এটা কি আপনার জঙ্গিপনা না? এটা জঙ্গিপনা। আপনি বৌদ্ধদের উপরে যে অত্যাচার করেছেন, এটা জঙ্গিপনা না? আপনি আহমদিয়া মুসলিমদের উপরে যে অত্যাচার করেছেন, এটা জঙ্গিপনা না? শিয়াদের মসজিদে যে হামলা করছেন, এটা জঙ্গিপনা না? জঙ্গিপনা মানে এটা কি? জঙ্গিপনা কি মানে পুলিশ স্টেশনে আক্রমণ করাকে জঙ্গিপনা বলে? তো পুলিশ স্টেশনেও তো আপনি 2024 পুলিশ স্টেশনে তো পড়ায় দেওয়া হয়েছে 40টা না 45টা, এটা জঙ্গিপনা না? সেই পুলিশ কি নির্লজ্জের ভাবের মধ্যে বলে যে বাংলাদেশের জঙ্গিপনা? একেবারে ভাই, ইন্টারন্যাশনাল, আপনি যদি ইন্টারন্যাশনাল রেকর্ডস আপনি দেখেন, আমাদের লিস্টে ইন্টারপোলে বা ইন্টারন্যাশনালি আমাদের লিস্টেড অর্গানাইজেশনগুলো আমি আপনাকে বলতে পারি,
এই লিস্ট অর্গানাইজেশন মধ্যে আছে সে ধরেন মানে নাম করা গুলো আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে এক্সিস্ট করে, তারা বারবার বলছে বাংলাদেশে হ্যাঁ এটা ব্যান্ড বাট স্টিল এক্সিস্ট, এবং তারা তাদের আইডিওলজি প্রমোট করে যাচ্ছে, তারা তাদের দেখেন কিভাবে বলতেছে, আমি স্যাটিসফাই মানে তারা তাদের কর্মকাণ্ড বলছে এ ব্যান্ড ইসলামিস্ট অর্গানাইজেশন অ্যাডভোকেটিং ফর এ গ্লোবাল খ্যালিফাত HTB has been active in recruiting members, staging protests and promoting its ideology. মানে তার রিক্রুট করতেছে ইন্টারন্যাশনাল, মানে আপনি যদি ইয়ের ইন্টারপোলের ইয়া দেখেন, সেই ইন্টারপোল কিন্তু বলতেছে এরা কিন্তু এক্সিস্ট করে। আচ্ছা, এবং আরেকটা বলছে দেখেন, মানে আমি নোটেবল দুইটার কথা, হিজবুত তাহরির বাংলাদেশ HTB, হ্যাঁ সরি আনসারুল্লাহ বাংলা টিমের কথা বলছি, এর আগে আনসারুল্লাহ বাংলা টিমের কথা বললাম যে দিস গ্রুপ হ্যাজ বিন ইনভলভ ইন ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড টেররিস্ট অ্যাটাকস। এই গ্রুপটা টেররিস্ট অ্যাটাকের সাথে আমরা এবং ভায়োলেন্ট সহিংস তৎপরতার জন্য বের হলো আনসারুল্লাহ বাংলা টিম। আর হিজবুত তাহরিতে HTB যেটা বললাম যে তারা অলরেডি প্রমোটিং দেয়ার আইডিওলজি, দে আর প্রোটেস্টিং, দে আর স্টেজিং দেয়ার প্রোটেস্ট সামথিং এলস। এবং আপনার এটা বললে হয়তো কেউ বিশ্বাস করতে যাবে না, ইন্টারন্যাশনালি লিস্টিং দেখেন জামাতে ইসলামী and ইসলামী ছাত্র শিবির, although previously banned, these groups have been allowed to operate openly, raising concerns about their potential impact on the country's secular fabric. ইন্টারন্যাশনাল কথাবার্তা কিন্তু আমার যে এরা আগে নিষিদ্ধ ছিল, এখন আবার এদেরকে ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু আমাদের যে সেকুলারিস্ট ফ্যাব্রিক আছে, সেকুলারিস্ট যে সমাজের, ওটাকে ধ্বংস করে দিতে চায়, ইন্টারন্যাশনাল বলা হচ্ছে। আপনার আরো আছে অনেকগুলো, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ হুজিবি, তারাও মাঠে আছে। তারপর জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, এরাও মাঠে আছে। কয়দিন আগে অ্যারেস্ট হলো না সাভার থেকে, শারকিয়ার নেতা অ্যারেস্ট হয়েছে। তারপর আনসার আল ইসলাম, হ্যাঁ এরা আল কায়দার সাথে অ্যাফিলিয়েটেড, তারাও কিন্তু আছে মাঠে। হ্যাঁ, এরপরে দেখেন বাংলাদেশে এক্সিস্টিং টেররিস্ট গ্রুপগুলি সম্পর্কে, যে বা টেররিস্ট মানে জঙ্গি গ্রুপ, মিলিটেন্ট গ্রুপ, আর্ম গ্রুপগুলোর কথা বলতেছে, সেখানে কিন্তু রোহিঙ্গা মিলিটেন্ট গ্রুপের কথাও বলা হয়েছে যে আমাদের এখানে যে রোহিঙ্গারা আছে তাদের মধ্যেও কিন্তু মিলিটেন্ট গ্রুপ আছে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, তাদের রুট হলো আমাদের এখানকার ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্পগুলো তাদের রুট, এখান থেকে রিক্রুট করে তারা। এবং কিছুদিন আগে রিপোর্টও হয়েছে যে তারা এই রোহিঙ্গা শিবির থেকে রিক্রুট করতেছে। এগুলো ইন্টারন্যাশনালি এগুলো কিন্তু সবাই খেয়াল করতেছে। আর আমরা, আমাদের একজন পুলিশ অফিসার এসে বলছে আমাদের দেশে জঙ্গিপনা নাই, মানে আমার কাছে মনে হয় বুঝছেন, মানে কখনো কখনো আমি নিজেকে আহম্মক মনে হয় যে আমি বোধহয় আহম্মক, আর ওরা বোধহয় সত্যি কথা বলে। তারপরে আরএসও সম্পর্কে কি বলছে যে আরএসও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আকসা সম্পর্কে বলছে আকসা কি কি কাজে নিজেদেরকে ইনভলভ করে, ভিন্ন মত হইলে রোহিঙ্গা শিবির থেকে পর্যন্ত, তার শিবিরের ভিতরে কিন্তু তারা তো বিভিন্ন অপরাধের সাথে জড়িত, কিন্তু তারা কিলিং পর্যন্ত করে। এই শিবিরের ভিতরে কিন্তু অনেক রোহিঙ্গা মারাও যায়, যেটা প্রকাশ হয় না। তারা বলছে এরা অপহরণ করে নেওয়া যায়, মানে ইনফ্লুয়েন্সিয়াল রোহিঙ্গাদের, যাদের টাকা পয়সাদেরকে, এদের বাচ্চাদেরকে অপহরণ করে নেওয়া যায়, যাতে বা তাদের আত্মীয় স্বজনকে অপহরণ করে যাতে তারা টাকা পয়সা পায়, তাদেরকে সাপোর্ট না করলে এগুলো করে। তারপরে বলছে তারা টর্চার করে, ইয়ে করে নিয়ে প্রকাশ্যে টর্চার করে, অপ্রকাশ্যে টর্চার করে, যাতে তাদের চাঁদা ঠিক মতো পায়, এগুলো বলছে। এবং তারা কিন্তু সশস্ত্র গ্রুপ। আর আরএসএ সম্পর্কে বলছে যে আরএসএ সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে মিলিটারি অ্যাক্টিভিটিস ট্রেনিং পর্যন্ত দেয়, আর আমাদের পুলিশ বলে আমাদের এটা নাকি কোনো অস্তিত্ব নাই। আপনার আরো অনেকগুলা বাংলাদেশে যেগুলা অস্তিত্ব আছে বলে আপনার, আমি কতগুলো, হেফাজতে ইসলামের একটা গ্রুপ আছে যারা কিন্তু সরাসরি সেকুলারিজম এবং ওমেন রাইটস এর বিরুদ্ধে কথা বলে, এবং এরা তাদের মিলিটেন্ট অ্যাটিটিউড যেটা প্রকাশ করে যে তার বাংলাদেশে কোনো অন্য ইয়ে চলবে না, অন্য কোনো মানে আইন চলবে না, তারা বলে শরিয়া আইন চলতে হবে। তারপর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএমবির সাথে ইনভলভ, এরাও মিলিটেন্ট অ্যাক্টিভিটিস সাথে জড়িত। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, আমি এর আগে বলছি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF, এরা একটা খ্রিস্টান ইনসার্জেন্ট গ্রুপ যারা ট্রেনিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, এবং এরা বিভিন্ন দলকে ট্রেনিং অ্যাক্টিভিটিস নিজেরা ইয়েতে থাকে। তেহরিকি তালিবান বাংলাদেশে কিন্তু এক্সিস্ট করে, এই প্রথম আমি জানতে পারলাম যে তেহরিকি তালিবান বাংলাদেশে আছে কিন্তু।
তেহরিকি তালিবান পাকিস্তানের কথা শুনছেন, কিন্তু আমি কখনো শুনি নাই বাংলাদেশে, কিন্তু এই প্রথম জানলাম যে তেহরিকি তালিবান বাংলাদেশে আছে। আল্লাহর দল আমরা অনেক মাঝে মধ্যে শুনি, মাঝে মধ্যে আল্লাহর দল অনেক লোকটা অ্যারেস্ট করা হয়েছে না? এই সরকার আমলে কিছু আল্লাহর দল অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, শাহাদাত আল হিকমা, শাহাদাত আল হিকমার নেতা, ওই যে সাভারের ওই ঘটনার সময় কিন্তু এই শাহাদাত আল হিকমারও একজন অ্যারেস্ট হয়েছে। মুসলিম মিল্লাত বাহিনী, এরা অনেক 1986 সালে এটা ফাউন্ডেড হয়েছিল। হ্যাঁ, 1986 সালে ফাউন্ডেড, বাট এরা খুব গোপনে কাজ করে, বাট দে এক্সিস্ট ইন আওয়ার সোসাইটি। সো আমি কত নাম বলবো, আমি অসংখ্য আছে এরকম, যেগুলা আপনার ইন্টারপোলের কাছে এদের ইনফরমেশন আছে। হ্যাঁ, সবগুলো আছে, সবগুলো আছে, এবং বহু নেতার নাম আছে যেগুলো বললে এখন আমারও ধৈর্য নাই। রাত পোহানোর চাইতে সবচেয়ে বড় হলো আপনি কত একটা জিনিস না ফাইট করবে। একটা দেশ যখন নিজে বলে আমার এখানে জঙ্গি না, অথচ তার সামনে জঙ্গিপনা করতেছে, পুলিশের সামনে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে। এটাই তো জঙ্গিপনা, এটাই তো জঙ্গিপনা, বড় জঙ্গিপনা। পুলিশকে পিটাইতেছে, পুলিশকে পিটাই দিলে পুলিশ তারপর বলে যে জঙ্গি নাই। পুলিশকে ঘেরাও করে পিটায় নেই, কিছুদিন আগে তো পিটাইছে। যাই হোক, এখন যেহেতু একটা সোসাইটিতে আমরা বসবাস করছি যে একটা জিনিসকে অস্বীকার করে যদি আমরা যদি তৃপ্তি পাই, এটা হলো যে আপনার বনে সুন্দরবনে গেলাম, ভাবলাম বাঘ নাই, এরকম ভাবনা আর কি, যে সুন্দরবনে বসবাস করব, বাঘ নাই, কখন আমাদেরকে খেয়ে ফেলবে এটা আমরা জানি না, কারণ কিন্তু আমরা মনে মনে বিশ্বাস করতেছি এখানে বাঘ নাই, অসুবিধা কি, সুন্দরবনেই থাকেন। এখন আমাদের বাংলাদেশটা এমন এক সুন্দরবন হয়েছে যেখানে আমাদের পুলিশ বলতেছে যে জঙ্গি নাই। না, আপনি ধরেন আপনার সুন্দরবনে বাঘ বাদ দেন, আপনি সুন্দরবনের খালে বিলে হাঁটবেন আর কুমির আপনাকে ধরবে না, এ তো সোজা। আর কিছু না হোক, বুনো শুয়োর তো গুতা মারবে আপনার, একেবারে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। সিংহলা হরিণও গুতা মারতে পারে, তাই না? আপনি এগুলাকে বলবেন যে না এগুলো শিং নেই, আমাদের হরিণের শিং নেই, এটা বললে হবে? সরকার বিষয়টাকে খুব হালকার চলে নিয়েছে আর কি, জঙ্গিটাকে একেবারে, যেহেতু তারা পেট্রোনাইজ করতেছে। কারণ আপনি দেখেন 5 তারিখে সরকারের বিদায় হলো, গত সরকারের পতন হলো, তার আগের দিন 2 দিন আগেই আপনার 3 দিন আগে আপনার নরসিংদীর কারাগার ভেঙে এই রহমানের দলের লোকজন বের হয়ে গেল, আনসারুল্লাহ বাংলা টিমের এখান থেকে 9 জন বের হইলো অস্ত্র সহ, এবং বিভিন্ন রাজশাহী কারাগার, বিভিন্ন কারাগার থেকে বের হয়ে গেল। এরপরে সরকার এসে সবাই মুক্তি দিয়ে দিল। আরে ভাই, একটা জিনিস আপনি বলে, যে অস্ত্রগুলো যে নিয়ে গেল, যে অস্ত্রগুলো নিয়ে, সেই অস্ত্রগুলো তো এখন পর্যন্ত উদ্ধার করা যায়, কার কাছে আছে? এটা কি জঙ্গি? এই অস্ত্রগুলো কার কাছে আছে? জঙ্গি না, শুধু ডাকাত ছাড়া, শুধুমাত্র ডাকাতরা নিছে। থানা লুট তো ডাকাতরা করে নাই, থানা লুট করছে তখনকার সময় যারা জঙ্গি আন্দোলনের সাথে জড়িত ছিল তারা করেছে, ডাকাতরা তো করে নাই। আপনি এখন ডাকাতের গাড়ি চাপাই দিয়ে যদি বলেন যে না, থানা যখন লুট হয়েছে, থানা যখন আগুন দিছে, ডাকাতরা দিছে, আপনি ডাকাতরা দিয়েছিল নাকি হাসনাত আর নাহিদদের সহকর্মীরা দিয়েছিল? এই যে কিনা কয় যে, বা যত নেতা আছে, তাদের যে শিশু নেতা আছে, যারা বলেছে ইন্টারভিউ দিয়ে বলেছে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল, এটা জঙ্গি না? অবশ্যই জঙ্গি। ইন্টারভিউ দিয়ে বলছে, যমুনা টিভিতে ইন্টারভিউতে বলেছে যে তারা সশস্ত্র সংগ্রামের জন্য। আমাদের আর্মি কি এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারছে? পারে নাই। পুলিশ যে এরকম গোপে তেল দিয়া, নাকে তেল দিয়া ঘুমাইতেছে, এর পরিণতি কিন্তু একদিন এই পুলিশকে ভোগ করতে হবে। যে পুলিশ 5ই আগস্টের আগে এবং পরে পুলিশ ভোগ করেছিল, এই পুলিশই যখন আবার এগুলি কথা বলবে, সেই পুলিশকে ভোগ করতে হবে। কারণ সাধারণ মানুষ তো ভোগ করবেই, কিন্তু পুলিশকেও ভোগ করতে হবে, যে নাকে তেল দিয়া ঘুমানোর জন্য।